দিনই বেশ কিছু জেলাতে, স্পেশালি উত্তরের 5টা জেলায় প্রতিদিনই প্রায় ভারী অথবা ভারী থেকে অতি ভারী অথবা ধরুন অত্যধিক ভারী, এবং বেশ কয়েকদিন আপনাদের ওই জায়গাতে লাল সতর্কবার্তা পর্যন্ত আছে। এরকম অবস্থা, একদম কন্ট্রাস্টিং সিচুয়েশন। আপনারা দেখতে পাবেন এই সব আগামী 5 দিনের যে সতর্কবার্তা দেবো, সেখানে দক্ষিণবঙ্গে কোনোদিনই কোনো সতর্কবার্তা নেই, কিন্তু সেখানে উত্তরবঙ্গে প্রত্যেক দিনই সতর্কবার্তা। তো ডিটেলস হচ্ছে এইরকম: 9 তারিখ 10 তারিখ জুলাই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশনের চাহিদা হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড। হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের 5টি জেলা, ফেয়ারলি হোয়াইট স্প্রেড নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি, এবং সাউথ বেঙ্গলে স্ক্যাটার্ড রেনফল, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি। 11 তারিখ এবং 12 তারিখে এই দুদিন নর্থ বেঙ্গলে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের, সমগ্র নর্থ বেঙ্গলেরই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। সাউথ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, তবে ফেয়ারলি রেনফল যেটা হবে সেটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি নয় কিন্তু। 13 তারিখে নর্থ বেঙ্গলে এগেন হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলে কোথাও স্ক্যাটার্ড, কোথাও আপনার হোয়াইট স্প্রেড আছে। হোয়াইট স্প্রেডটা আপনার পশ্চিমের জেলাগুলি, বীরভূমটি বাদ দিয়ে পশ্চিমের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে 13 তারিখে। 14 তারিখ এবং 15 তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল আছে, নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পেলাম, এই সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা স্ক্যাটার্ড রেনফল অনলি পেতে চলেছি, যেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আমরা পাচ্ছি। এবারে ওয়ার্নিংটা হচ্ছে এরকম, ওয়ার্নিং দেখলেও বুঝবেন এরকম: আজকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে। অত্যধিক ভারী বৃষ্টিপাত মানে হচ্ছে 20 সেন্টিমিটারেরও বেশি 24 ঘন্টায়। নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। সাউথ বেঙ্গলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, নট আলিপুর, আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে 3টি জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এটা 10 তারিখে। 10 তারিখে। 9 তারিখে কিন্তু অলরেডি দার্জিলিং এ বলেছিলাম আপনার লাল সতর্কবার্তা, অরেঞ্জ সতর্কবার্তা, হেভি টু ভেরি হেভি রেনফলের। 10 তারিখে কালিম্পং এবং কোচবিহারেও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য, এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে সেখানে কোনো সতর্কবার্তা নেই। 11 তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং বাকি উত্তরের 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। 12 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। আর 13 তারিখ, এটি লাস্ট ওয়ান, সেদিনে আপনার উত্তরবঙ্গের 5টি উত্তরের যে টপ উত্তরের জেলাগুলির জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, এবং পশ্চিমবঙ্গের আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। সো দিস ইজ ইন শর্ট। আর সিনপটিক সিচুয়েশন যেটা গতকালও আপনাদেরকে বলেছিলাম, একটা চক্রবাত ঘূর্ণাবর্ত, ওটাও আজকে লেস মার্ট হয়ে গেছে, ওটা নেই, মানে ওগুলো তৈরি হচ্ছে না আর কি। কোনোদিন দেখা যাচ্ছে, তারপরের দিনই ওটা ফিজিল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, দক্ষিণ